আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটা আমার সব নর্মাল ভিডিওগুলোর মতো কোনো গাইডলাইন ভিডিও না। এটা মেইনলি হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট বা একটা ঘোষণা। সেটা হচ্ছে যে আমার কাছে অনেক স্টুডেন্টরাই রিকোয়েস্ট করে যে ভাইয়া আমি আপনার ক্লাসগুলো করতে চাই। তো অনলাইনেও আমি কথা দিয়েছিলাম যে দুই একটা ক্লাস দিব। তো এই ঘোষণাটা হচ্ছে আমার কাছে যারা পড়তে চাও বা যারা আমার ক্লাসগুলো করতে চাও তাদের জন্য এই ভিডিওটা। সেটা হচ্ছে যে আমি ইনশাল্লাহ রোজার শুরু থেকে আমি একটা ক্যাডেট স্পেশাল ব্যাচ পড়াবো। সেটা অনলাইনে, কোনো কোচিং সেন্টার বা কোথাও যেয়ে না, বা কোনো প্রাইভেট প্রোগ্রাম এরকম কোনো কিছুই না। এটা হবে অনলাইনে। তো অনলাইনে আমি যেভাবে পড়াবো সেইটা একটু দেখাই। সেটা হচ্ছে যে আমার এই যে তোমরা হয়তো ডিসপ্লেতে দেখতে পাচ্ছ যে আমার কাছে একটা ট্যাব দেখতে পাচ্ছ এখানে। তো এটা অনেকটা বোর্ডের মতো না, অনেক বড় বেশ। আর এখানে হচ্ছে যে আমার স্টাইলাস পেন আছে এবং এর মাধ্যমে এখানে হচ্ছে আমি এই আমার বোর্ড হিসেবে ইউজ করা হবে মেইনলি, এবং এটাতেই লিখবো, যেটা তোমরা স্ক্রিনে সরাসরি তোমরা ফোন অথবা ট্যাব অথবা ল্যাপটপ যে কোনো মাধ্যমে যুক্ত হইলে আশা করা যায় যে তোমরা সেখানে দেখতে পারবা। আচ্ছা, দুইটা পয়েন্ট একটু ভুলে গেছিলাম, সেটা একটু অ্যাড করে দিচ্ছি ভিডিওর মাঝখানে এডিট করে। তো প্রথম পয়েন্টটা হচ্ছে যে রমজান মাসে বা অন্য যে কোনো সময়ই আসলে আমাদের স্টুডেন্টরা এত পরিমাণ ব্যস্ত থাকে, তো নতুন কোনো একটা জায়গায় এসে পড়বে, এটার আসলে সময় বা যাতায়াত করা এটা তাদের জন্য অনেক বড় একটা হ্যাসেল হয়ে যায়। সেজন্য আমার মনে হয় যে অনলাইনে পড়লে আরেকটা সুবিধা হচ্ছে কি, সেটা হচ্ছে যে বাসায় বসে থেকেই সে কিন্তু পড়তে পারবে, এবং সেক্ষেত্রে অভিভাবক সরাসরি দেখতে পারবে যে তার স্টুডেন্টরা কীরকম পড়তেছে বা টিচারটা যিনি পড়াচ্ছেন উনি কীভাবে পড়াচ্ছেন। তো এই বিষয়টাও কিন্তু হেল্প হবে। আর দ্বিতীয় একটি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যেহেতু আমি ক্লাসগুলো রাতের দিকে নিব, তো স্টুডেন্টদের এটা চিন্তা করতে হবে না যে অন্য কোনো প্রাইভেট বা যারা ক্যাডেট কোচিংগুলো করতেছে তাদের হচ্ছে কোচিংয়ের সময়টা কি মিলবে বা সময়টা কি ঠিকভাবে পারবে কি না সময়টা কুলানো। তো এটার জন্য আশা করি আলাদা কোনো সমস্যা হবে না, যেহেতু রাতের দিকে ধরি আমি যদি রাত 9টা বা 9:30 থেকেও যদি আমি পড়ানো শুরু করি, ওই সময়টা মোটামুটি সব স্টুডেন্টই কিন্তু ফ্রি থাকে। তো এই দুইটা পয়েন্ট একটু অ্যাড করা ছিল। আচ্ছা, এটা হচ্ছে যে অনলাইনে পড়ানোর জন্য যে আমার ডিভাইস যেটার মাধ্যমে আমি পড়াবো, একই সাথে হচ্ছে যে এই বিষয়টা। আর পরবর্তী বিষয়টা হচ্ছে যে অনলাইনে কয়দিন আমি ক্লাস নিব। আমি অনলাইনে 3টা দিন ক্লাস নিব এবং অফলাইনে একদিন ক্লাস থাকবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে অফলাইনেও আমরা একদিন ক্লাস রাখতেছি আমার এই স্টুডেন্টদের জন্য, যাতে করে আমি একটা সপ্তাহে যা পড়াইলাম সেই হোমওয়ার্কটা যাতে আমি চেক করতে পারি। কারণ যদি আমি যা পড়াইছি সেটা যদি আমি হোমওয়ার্কটা চেক না করি বা যা পড়াইছি সে তার ফিডব্যাকটা যদি আমি নিতে না পারি, তাহলে কিন্তু আমার যে স্টুডেন্টরা পড়বে তাদের খুব বেশি উপকার হবে বলে আমি মনে করি না। সেই জন্য একটা দিন আমি রেখেছি, সেটা হচ্ছে অফলাইনে আমি হোমওয়ার্কগুলো চেক করব। এটা নিয়ে বিস্তারিত পরবর্তীতে আরও জানাই দেওয়া হবে। আচ্ছা, এরপরে হচ্ছে কীরকম স্টুডেন্ট থাকবে, অবশ্যই অল্প কিছু স্টুডেন্ট নিব। আমি খুব বেশি স্টুডেন্ট নিয়ে যে অনলাইনে যাদেরকে যত্ন নিতে পারবো না বা সময় দিতে পারবো না বা ভালোভাবে খেয়াল রাখতে পারবো না, এত বেশি সংখ্যক স্টুডেন্ট নেওয়ার কখনোই আমার ইচ্ছা নাই। আমি এই যে স্টুডেন্টরা রিকোয়েস্ট এবং সব দিক থেকে বিবেচনায় আমি ডিভাইসটাও কিনেছি অলরেডি অনলাইনে ক্লাস করানোর জন্যই। যদিও দিনাজপুরে এটার প্রচলন খুবই কম, তারপরেও এখন নেটওয়ার্ক কিংবা ডিভাইসের ব্যবহার এগুলোর এতটা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং এইসব সিস্টেম এতটা উন্নত হয়েছে, আমার কাছে মনে হয় অনলাইনে পড়ানোটা খুব ভালোভাবেই সম্ভব। তো তোমরা যেটা করতে পারো, যদি কিভাবে ক্লাসটা হবে এটা একটা ডেমো দেখতে চাও, তাহলে আমি খুব দ্রুত ইংরেজির বিষয়ে একটা ভিডিও আমি আপলোড করব, যে এটার দেখলে ইউটিউবে ভিডিওটা দেখলে তোমরা মোটামুটি আন্দাজ পেয়ে যাবে যা ক্লাসে কীরকম পড়ানো হবে, বা তুমি একটা ডেমো দেখতে পারবে আর কি। আচ্ছা, এরপর আমি কি পড়াবো সেই বিষয়টা নিয়ে যদি কোথাও বলি, সেটা হচ্ছে যে আমি মেইনলি হচ্ছে ইংরেজিটাকে ফোকাস করবো। কারণ আমি যখনই স্টুডেন্ট পড়াইছি তখন আমি দেখি যে বেশিরভাগেরই ইংরেজি নিয়ে একটা ভয় কাজ করে। গণিত, এটা দেখা যায় যে অনেক যারা একটু ভালো স্টুডেন্ট তারা গণিতটা পারে, বা টিচার এখানে অনেক টিচারই বেশ ভালো গণিত পড়ায়, তাদের কাছে গণিত পড়তেছে, গণিতটা সে কাভার করে ফেলতে পারতেছে। বাট ইংরেজি নিয়ে সে কীভাবে পড়বে, কোথায় পড়বে, মানে একটা হ্যাফাজার্ড কন্ডিশন তাদের থাকে। দেখি তারা মানে এটা নিয়ে এই জন্যই ভয়টা বেশি, যে তারা পড়তে চায় কিন্তু পড়ার সঠিকভাবে মাধ্যমটা বা কার কাছে পড়বে, এসব অনেক বিষয় নিয়ে তাদের চিন্তা থাকে। তো আমার কাছে ওই জন্য মনে হয়েছে যে ইংরেজিটা আমি যেহেতু অনেকদিন ইংলিশ ভার্সন স্টুডেন্ট ছিলাম, 6টা বছর ওইখানে ক্যাডেট কলেজে পড়াশোনা করেছি, দেন হচ্ছে
ইংরেজিটা এখন আমার কারিকুলামও ইংরেজিতেই। সো ইংরেজিতে নিয়ে আমার বিশ্বাস যে আমার একটা ভালো দক্ষতা রয়েছে। এই জন্য আমি বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টদের ইংরেজি পড়ানোর চেষ্টা করি। এছাড়াও অন্যান্য সাবজেক্টও পড়াই। সো আমি এই ইংরেজির সাথে সাথে সাধারণ জ্ঞান বিষয়টা নিয়ে ক্লাস থাকবে আমার এখানে। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা থাকবে অনলাইনে, তুমি এখানে আমার কাছে মনে হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমার কাছ থেকে পেতে পারো ইনশাল্লাহ, সেটা হচ্ছে যে আমি আমার ক্যাডেট লাইফ এটা নিয়ে তোমাদের সাথে বেশিরভাগ সময় আমি আমার স্টুডেন্টদের সাথে কথা বলার চেষ্টা করি। এই কথা বলাটার উদ্দেশ্য এইরকম না যে আমি তোমাকে দেখাতে চাই যে হ্যাঁ আমি এই প্রতিষ্ঠান থেকে আসছি বা এটা অনেক বড় কিছু, এইরকম কিছু বিষয়টা না। বিষয়টা এরকম যে আমি যদি, তোমরা যেহেতু একটা কোচিংয়ে পড়তেছো এবং তোমাদের লক্ষ্যই হচ্ছে ওই প্রতিষ্ঠানটাতে ভর্তি হওয়া, সেটা হচ্ছে ক্যাডেট কলেজ, তাই না? তো তোমার অবশ্যই সেই প্রতিষ্ঠানটা কী রকম সে বিষয়ে তোমার ধারণা থাকা উচিত। তাহলে তুমি নিজেকে সে অনুযায়ী প্রস্তুত করতে পারবা এবং মানসিকভাবে একটা প্রস্তুতি গ্রহণ করতে পারবা। এবং জেনে শুনে আমার মনে হয় ক্যাডেট কলেজে যাওয়া ভালো, এখানকার ভালো মন্দ সব কিছু জেনে শুনে। সো আমি চেষ্টা করি যে আমার স্টুডেন্টদের ক্যাডেট লাইফ বা ওইখানে কী প্রয়োজন, যেটা এখান থেকে তোমার ছোটোবেলা থেকে মানে এখন থেকে শিখলে তোমার জন্য উপকার হবে, সেই বিষয়গুলো তাদেরকে জানানো। 2 নম্বর হচ্ছে আমার অ্যাডমিশন জার্নি। সেটা হচ্ছে যে আমি ইতিমধ্যে বড় 2টা অ্যাডমিশন জার্নি পার করেছি। সেটা হচ্ছে ক্যাডেট কলেজ অ্যাডমিশন, তোমাদের মতোই কোচিং করেছিলাম এবং পরীক্ষা দিয়েছি, সেই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হয়েছি। এবং মেডিকেল কলেজ যে ভর্তি হওয়ার জন্য যে অ্যাডমিশন পরীক্ষাটা দিয়েছিলাম আর কি। তো এই 2টা পরীক্ষা দেওয়ার মাধ্যমে একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে যে অ্যাডমিশন জার্নিটাতে যে প্রবলেমগুলোতে বেশিরভাগ স্টুডেন্ট পড়ে এবং সেই প্রবলেমগুলোর সমাধান কী হতে পারে, আমি আমার লাইফে সেই প্রবলেমগুলো কীভাবে ট্যাকল করে সামনে এগিয়েছি এবং সেইগুলোতে আল্লাহর রহমতে সেখানে আল্লাহ আমাকে সফলতা দান করেছে। তো এই বিষয়গুলো নিয়ে আমার প্রতিদিন ক্লাসেই আমি হয়তো মানে নর্মালি স্টুডেন্টদের সাথে আলোচনা করি। তো এটা আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। যদি একজনের অ্যাডমিশন জার্নি সম্পর্কে তুমি যদি জানতে পারো, তাহলে তোমার ওই ভুলগুলো অন্ততপক্ষে হবে না বা কিছু বিষয়ে তুমি আগে থেকে সচেতন থাকার সুযোগ পাবে। এছাড়াও আমি সবসময় চেষ্টা করি আমার স্টুডেন্টদের কেয়ার নেওয়ার, তার কোথায় পার্সোনালি প্রবলেম হচ্ছে, কোন সাবজেক্টটাতে নিয়ে কী ধরনের সমস্যায় তারা ভুগতেছে। তো এই জিনিসগুলো আশা করি যখন অল্প কিছু স্টুডেন্ট নিয়ে আমি যেহেতু পড়াবো, তোমাদের ব্যক্তিগত এই সমস্যাগুলোরও সমাধান দেওয়া আমার পক্ষে ইনশাল্লাহ সম্ভব হবে। এছাড়াও মোটিভেশন জিনিসটাকে আমরা অনেক সময় খারাপ হিসেবে নিই, যে মোটিভেশন হয়তো মানে জাস্ট আমাদের জ্ঞান দেওয়া, এরকম একটা কথা আমাদের স্টুডেন্টদের মাঝে পরিচিত হয়ে গেছে। কিন্তু মোটিভেশনটা দরকার। স্টিল এখন যে আমি পড়াশোনা করি মেডিকেলে, অনেক সময় আমাদের হতাশা কাজ করে যে এত পড়াশোনার চাপ, কীভাবে আমি সামনে আগাবো। তো আমি সবসময় চেষ্টা করি আমার যে স্টুডেন্টরাই রয়েছে সে যেখানেই থাকুক, তাই সেই স্টুডেন্টদের পড়াশোনায় এই মোটিভেশনটা সবসময় রাখার জন্য। এটা প্রতিদিন বা প্রতিনিয়ত তোমার প্রয়োজন। মোটিভেশন এমন না যে একবার তুমি কোথাও কারোর থেকে একটু শুনে আসছো বা কেউ তোমাকে একটু সান্ত্বনা দিয়েছে, এটা নিয়ে তুমি অনেক দিন সামনে আগাতে পারবা। প্রত্যেকটা মানুষের মোটিভেশন প্রয়োজন হয়। হ্যাঁ, কারো হয়তো কোনো ট্যুরে গেলে একটু সেখান থেকে মোটিভেটেড হইতে পারে, কেউ হয়তো বা কোনো তার বাবা মার কাছ থেকে মোটিভেশন পাইতে পারে, কেউ বড় ভাই আছে বা তার চাচা আছে যার কাছ থেকে তার সব কিছু শেয়ার করতে পারে বা এই বিষয়টা যেটা। তো এই জন্য আমি চিন্তা করছি যে আমি আমার ক্লাসে সবসময় এটা চেষ্টা করি আমি যে তাদেরকে মোটিভেটেড রাখার, তারা যে জার্নিতে আছে সেটার যাতে চূড়ান্ত সফলতা নিয়ে এখান থেকে বের হতে পারে। আচ্ছা, এইটাগুলো ছিল আমার অ্যানাউন্সমেন্ট, যদিও অ্যানাউন্সমেন্ট ভিডিও, তারপরেও ভিডিওটা একটু লম্বা হয়ে গেল। আমি বিস্তারিত এখানে বর্ণনা করার চেষ্টা করেছি। আর এটা অনেকে সবচেয়ে বেশি কোশ্চেন করে যে ভাইয়া তাহলে এটার ফি কীরকম থাকবে, তো এটাও একটু অ্যানাউন্স আগেই করে দিই। এটা অন অ্যাভারেজ এটা 600 টাকার মতো থাকবে পার মান্থে। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবা এবং কারো যদি প্রয়োজন হয় বা তোমার ফ্রেন্ডের যদি এরকম সেই ক্লাস করতে আগ্রহী হয় তাহলে তাদেরকে জানাতে পারো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।